الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أبد. قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم. فقال الله تعالى كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي أسر ولا تؤسر وتمم بالخير. ربي زدني علما ربي زدني علما. যাবতীয় প্রশংসার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল জাতের প্রশংসা করে শেষ করা অসম্ভব, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করার লক্ষ্যে আমরা আন্তরিকতার সাথে সকলে মিলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বিবর্ষিত সর্বকালের শ্রেষ্ঠ মহামানবের প্রতি যিনি ছিলেন ইমামুল আম্বিয়া, নবী এবং রাসূলদের ইমাম সরদার, সর্বকালের শ্রেষ্ঠ মহামানব, যেই মানুষটির ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে আমরা আজকে নিজেদেরকে মুসলিম পরিচয় বহন করছি, সেই মহামানবের প্রতি দোয়া করছো আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জুমার দিন জুমার খুতবায় উপস্থিত অতর জামি মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেব, নিজ নিজ বাড়ি থেকে বিভিন্ন কর্মব্যস্ততা উপেক্ষা করে মসজিদে আগত উপস্থিত ভাই এবং বন্ধুগণ, বাবা জীবন, আমি সহ আপনাদের সকলের প্রতি সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে সুখ, শান্তি, দয়া, রহমত ও অনুগ্রহের ধারা বর্ষিত হতে থাকুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকের সংক্ষিপ্ত টাইমে জুমার খুতবার আলোচনার বিষয় সফলতা পেতে যেই সব বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্দর দৃষ্টিভঙ্গি চিন্তাধারা নিয়ে আমি একজন ইসলামের নগণ্য ছাত্র, কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সফলতা পেতে যে বিষয়গুলো নিয়ে ভাবতে হবে, এই শিরোনামে দ্বিতীয় খুতবার পরে আমি প্রাথমিক লেভেলে যে আয়াতটি আমি আপনাদের সামনে পাঠ করেছি, এটি কুরআনুল কারীমের প্রসিদ্ধ সূরা এবং প্রসিদ্ধ আয়াত, যেটি প্রায় যারা স্টাডিজ করেন ইসলামকে তাদের জানা অবগতি রয়েছে। এটি রয়েছে সূরা আল হাদিদ 57 নম্বর সূরা 27তম পারা, পৃষ্ঠা নম্বর 537, আয়াত নম্বর 1। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ এই নভমণ্ডল আর ভূমণ্ডল, মানে এই আসমান এবং জমিনের মধ্যে যত কিছুই রয়েছে সমস্ত কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, মহিমা, পবিত্রতা ঘোষণা করেন এবং কি ওয়া হুয়াল আজিজুল হাকিম, এবং তারা বলতে থাকেন যে তিনি আল্লাহ রাব্বুল আলামিন হলেন সকল শক্তির মধ্যে শক্তিধর এবং প্রজ্ঞাময়, জ্ঞানী, বিচক্ষণ, বুদ্ধিমত্তা, ক্ষমতাশীল, বিভিন্ন কিছু। অর্থাৎ তিনি হলেন স্রষ্টা এবং আসমান ও জমিন এবং এর মাঝে যা কিছু আছে তার সমস্ত কি হচ্ছে তারই সৃষ্টি। তাহলে এই সকল সৃষ্টি মিলে স্রষ্টার মহিমা ঘোষণা করে। সেই ঘোষণাটা কি? যে তিনি হলেন, তিনি পবিত্র, তিনি প্রজ্ঞাময়, তিনি জ্ঞানী, তিনি শক্তিশালী, তিনি প্রতাপশালী, তিনি ক্ষমতাধর, তিনি সব কিছু। অর্থাৎ সবার ঊর্ধ্বে যেটা ছোট্ট লাফজ, ছোট্ট শব্দ, ছোট্ট ভাষা আমরা ইস্তেমাল করি, ব্যবহার করি, যেটা হচ্ছে আল্লাহু আকবার। তিনি হলেন সবার থেকে বড়, বলি সুবহানাল্লাহ।
অর্থাৎ আমি এবং আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের স্রষ্টার ইবাদত বান্দেগি না করি, প্রশংসা মহিমা ঘোষণা না করি, এতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি শান, একটি মর্যাদা হন্য হবে না, ক্ষন্ন হবে না, নষ্ট হবে না। বোঝাতে পারছি না? আমি এবং আপনি যদি আল্লাহর ইবাদত বান্দেগি, গোলামি, দাসত্ব, পবিত্রতা, মহিমা ঘোষণা না করি, এতে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আসে যায় না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কোনো ক্ষতি হয় না। এবং এই কথা জেনে রাখা ভালো যে এই আয়াতে কারিমায় অর্থাৎ সূরা আল হাদিদ ৫৭ নম্বর সূরা ৫৩৭ নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর ১-এ আল্লাহ রাব্বুল আলামিন ২৭তম পারার মধ্যে এ কথা জানিয়ে দিলেন যে তোমরা যদি ইবাদত না করো আমার, এতে আমার কোনো ক্ষয়ক্ষতি নেই। সারা পৃথিবীতে আসমান এবং জমিনের মধ্যে জড় পদার্থ থেকে শুরু করে এমন কোনো বস্তু নেই যা আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করে না। সুবহানাল্লাহ। আমি যে কথা বলছি মাইকটা, এটা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। আমার হাতে খুতবার লাঠিটা, এটা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। আমি যে দাঁড়িয়ে আছি মেম্বারটা, এটা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। এই মসজিদের ফ্যান, লাইটিং, দেয়াল, প্রাচীর, প্রতিটা বস্তু, এমনকি পৃথিবীর মধ্যে যত যা কিছু আছে, পানির পেটে মাছ, জঙ্গলের প্রাণী, যা দেখতে পাই যা পাই না, এবং মাটির নিচে যত কীটপতঙ্গ আছে, সমস্ত কিছু, গাছপালা, নদী নালা, খাল বিল, সবাই আল্লাহ রাব্বুল ইজ্জাতের প্রশংসা ও মহিমা ঘোষণা করে। এইটি মূলত এই আয়াতের বোঝানোর যে ব্যাখ্যা। তাহলে আমরা যারা দ্বীন ইসলাম থেকে দূরে, কোরআন এবং হাদিস থেকে পিছিয়ে, মসজিদ থেকে দূরে এবং ইসলামী শিক্ষা থেকে দূরে, এতে মূলত আমরা অন্যের ক্ষতি করি না, নিজের ক্ষতি ছাড়া। এতে আমরা নিজেরাই নিজের ক্ষতি করি। কারণ আমরা সবাই মিলে যদি একযোগে সমস্ত জিন, ইনসান, সমস্ত কিছু একত্রিত হয়ে যদি আল্লাহ রাব্বুল ইজ্জাতের ইবাদত করতে লাগি, প্রশংসা মহিমা বরত্ব ঘোষণা করতে লাগি, এতে আল্লাহ রাব্বুল আলামিনের একশান মর্যাদা বৃদ্ধি করতে পারবো না, তার একটু মর্যাদা বাড়াতে পারবো না, পক্ষান্তরে তার নাফরমানি করে তার একশান মর্যাদা কমাতে পারবো না। আল্লাহ স্রষ্টা, তিনি সবার ঊর্ধ্বে, অর্থাৎ আল্লাহু আকবার, তিনি সবার থেকে বড়, সবার থেকে বড়ই থাকবেন। কিন্তু আমি এবং আপনি আল্লাহর ইবাদত করলে আমাদের মৃত্যুর পরের যে জীবন, সুখময় জীবন, জান্নাতি জীবন হবে। আর যদি আমরা আল্লাহর ইবাদত বান্দেগি, দাসত্ব, গোলামি, মহিমা, পবিত্রতা ঘোষণা না করি, তাহলে আমাদের জন্য সেখানে রয়েছে অগ্নিকুণ্ড, মহা অগ্নিকুণ্ড, ভয়ঙ্কর আগুন, যেখানে আমাকে এবং আপনাকে জ্বালানি লকড়ি হিসেবে ব্যবহার করা হবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, বাবা জীবন, আমি দ্বিতীয় খুতবার পরে দ্বিতীয় দফায় যে আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি, এটি রয়েছে সূরা আলে ইমরান ৩ নম্বর সূরা, আয়াত নম্বর ১৮৫। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জাত ৪র্থতম পারা ৭৮ নম্বর পৃষ্ঠায় স্পষ্টভাবে দ্ব্যর্থহীনভাবে জানিয়েছেন একটি বিষয়। যখন আমি এবং আপনি সৃষ্টি হয়েছি, আমার এবং আপনার মধ্যে দেহ রয়েছে, আমার এবং আপনার মধ্যে প্রাণ রয়েছে, তবে একথা নিশ্চিত জেনে নিতে হবে যে একটি চূড়ান্ত সত্য, নিতান্ত সত্য, অতীব সত্য, গুরুত্বপূর্ণ সত্য, এর উপরে হয় না কোনো সত্য, যেটা চূড়ান্ত সত্য, নিতান্ত সত্য, সেটা হচ্ছে মৃত্যু। যদি তাই না হয়, তাহলে আমরা এই অবস্থায় 1445 বছর পরে এখন 1446 হিজরি সন চলে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন জীবদ্দশায় জীবিত দেখতে পেতাম। নিষ্পাপ মাসুম নবী হয়ে যাওয়ার ফলেও, যেই নবীর আগে পাশে কোনো গুনাহ না থাকার ফলেও, যিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন, আরও যদি পূর্বের ইতিহাসে ফিরে যাই, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। খলিলুল্লাহ বলা হতো যাকে, মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ বলা হতো যাকে, এবং প্রথম মানুষ, প্রথম নবী আদম আলাইহিস সালাম, তিনিও পৃথিবীর বুক থেকে চিরতরে বিদায় নিয়েছেন। অর্থাৎ পৃথিবীর ইতিহাস এটাই প্রমাণ করে, যেই ব্যক্তির দেহে শ্বাস আছে, যেই ব্যক্তির দেহে প্রাণ রয়েছে, যার মধ্যে আত্মা আছে, যার মধ্যে জীবন আছে, এমন প্রত্যেকটা বস্তুকে মৃত্যুবরণ করতে হবে। আর এই মেসেজটি আল্লাহ রাব্বুল ইজ্জাত 1445 বছর পূর্বে জিবরিল আলাইহিস সালাম মারফত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন এই মেসেজ, যেটা কোরআনের পাতায় পড়ে আছে।
আমার এবং আপনার মসজিদে কোরআনগুলোতে ধুলা লেগে আছে, বাড়িতে শোকেসে জুজদানি ল্যাপটিয়ে রেখেছেন, দুনিয়া অর্জনের প্রতিযোগিতায় ভোর 4টা থেকে নিয়ে রাত্রি 11টা পর্যন্ত পরিশ্রম করেন দিন অর্জনের জন্য। আপনি বলেন অমুক মৌলবি এই বলেছে, অমুক মৌলবি এই বলেছে, আমরা মূর্খ মানুষ কি বলবো, এইটা আপনি বুঝেন। কিন্তু আপনি উকালতি করেন না, মোহরিলি করেন না, অথচ জায়গার রেজিস্ট্রি করার জন্য, জায়গার আপনার রেকর্ড করার জন্য, জায়গার মানে পুরো মজবুত করার জন্য, জায়গার এভিডেন্সকে পাকাপুক্ত করার জন্য আপনার দক্ষতা, আপনার যে মেধা, আপনার যে জ্ঞান, এটা ওকালতিকে হার মানায়। অর্থাৎ আপনার দলিলে যদি একটু মিস্টেক থাকে, কেউ আপনার দিকে এক হাত দেবে নেই, কেউ আর কিছু করে নেই, তখন আপনি বলতে পারেন না যে আমি তো মূর্খ সূক্ষ্ম মানুষ, আমি তো আপনার ওকালতি জানি না, মোহরিলি জানি না, আমিন জানি না, আমি কি বুঝবো জায়গার কথা, এমনটা বলেন না। কিন্তু দ্বীন ইসলামের বেলায় আপনি বলেন আমি কি করব, আমি কি বুঝবো, এই বলে দুনিয়াতে পার পাওয়া গেলেও বিশ্বাস করুন মালাকুল মৌতের হাত থেকে রক্ষা পাবো না, এই বলে দুনিয়া থেকে পার পেলেও কবরে রক্ষা পাবো না, এই বলে দুনিয়াতে মানুষকে ধোঁকা দিলেও সেখানে ফেরেশতাদের ধোঁকা দেওয়া যাবে না, পুল সিরাত পার হওয়া যাবে না, সেখানে জান্নাতে প্রবেশ করার অপশন থাকবে না। অতএব আমাকে এবং আপনাকে যে বিষয়গুলো ভাবতে হবে সফলতা অর্জনের লক্ষ্যে, সে বিষয়গুলো হলো যে আমি এবং আপনি দুনিয়া অর্জনের জন্য যে মেহনত করি, যেই পরিশ্রম করি, যেই ত্যাগ এবং তিতিক্ষা করি, যেই সময় অতিবাহিত করি। আমি ছোট্ট করে যে উদাহরণটি দিতে চাই সেটি হচ্ছে পাট চাষিদের নিয়ে। একজন পাট চাষি কত মেহনত করেন, পাটের বীজ ফেলেন, জমিতে চাষ দেন, তারপর নিরানি খুঁটানি কত কি দিয়ে তারপর এমন একটা সিচুয়েশন আসে পাটে এবার পানি পাবে কি পাবে না, জাগ দিতে পাবেন কি পাবেন না, দিন রাত ঘুম হয় না, কত প্রচেষ্টা কিসের জন্য? দুনিয়ায় একটু ভালো উপার্জনের জন্য এত ব্যতিব্যস্ত আমরা। তারপর আবার যদি পানি পেয়ে জাগ দিলাম, ছাড়ালাম, সব কিছু করলাম, এবার রেট আসবে কি আসবে না, দেখেন একটার পর একটা আমাদের সমীক্ষা। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে এত সমীক্ষা আর দিনের ক্ষেত্রে এত সমীক্ষা নয় যে আমি নামাজ পড়লাম, আমার নামাজটা কবুল হলো কিনা, আমি মুসলমান, আমি নামাজ পড়ি না, আমি আল্লাহর কাছে কি জবাব দেব, আমি আজকে দাড়ি কাটছি, এর পাপ কি আছে, আমি হারাম খাচ্ছি, এর পাপ কি আছে, আমি টাকনুর নিচে পোশাক পরিধান করছি, এর ভয়াবহতা কি, আমি পেশাব করে পানি নিই না, এর মানে ভয়াবহতা কি। একটা একটা করে দিনের জন্য আমাদের ভাবনাগুলো কিন্তু তেমন নেই। বলেন তাহলে আমরা দুনিয়ার জন্য খুব পটু, খুবই চালাক, আর দুনিয়ার জন্য এত চালাক, আর দ্বীন ইসলামের জন্য আমরা তখন মূর্খ সেজে যাচ্ছি। তখন বলছি অমুক মৌলবি এই ফতোয়া দিয়েছে, তা আমি কি করব? এমন কোনো বিষয় আছে পৃথিবীতে যে বহুমত নেই? এমন কোনো বিষয় আছে যেটাতে একাধিক মত নেই? আপনার জ্বর হয়েছে, কেউ বলছে প্যারাসিটামল 650 মারো, কেউ বলছে না 150 দিলেও চলবে। তাহলে দেখেন ডাক্তারদের মধ্যেও দ্বিমত। জমির আমিন একজনকে মেপেছেন, 1 হাত কম করে দিয়েছে, একজন 1 হাত বেশি করে দিয়েছে। দেখেন আমিনের মধ্যেও একমত নেই। একই রকমভাবে প্রত্যেকটা বিষয়ে দ্বিমত রয়েছে, একাধিক মত রয়েছে। কিন্তু আলেমদের যখন দ্বিমত হয় তখন আপনার কিন্তু মাথা গরম হয়ে যায়। আপনি খালি বেশি বেশি বলেন, অমুক মৌলবি এই বলেছে, এই ধমকি আপনি তো আমিনকে দেন না, কোনো মাস্টারকে দেন না। একটা মাস্টার একটা পড়িয়েছে, আরেকটা পড়াচ্ছে। বিশেষ করে গাণিতিক ক্ষেত্রে অঙ্কের বিষয়গুলো দেখবেন একটা সূত্রের সাথে আরেকটা মিল নেই। একজন শিক্ষক শিখিয়েছে একটা সূত্র, আরেকজন শিক্ষক শিখিয়েছে আরেকটা সূত্র, তখন কি করবেন? ভাইরে, পৃথিবী যদি এইরকম হয় বহুমতে চলে, তাহলে দিন এবং দিনটা কি বহুমতে চলতে পারে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবার মাথা তো এক করেননি, কেউ এটা বুঝেছেন, কেউ ওটা বুঝেছেন। আপনার কাছে যেটা কোরআন এবং সুন্নাহর দলিল দিয়ে মজবুত মনে হয় সেটা গ্রহণ করুন। কিন্তু কোরআন এবং সুন্নাহ আপনি বলছেন আমি পড়তে জানি না, তা আপনাকে পড়তে না জানার কথা কে বলেছে? আপনাকে অজ্ঞ হয়ে থাকতে কে বলেছে? আপনি পড়তে শিখুন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন, তো বলছিলাম যে বিষয়গুলো নিয়ে আমাকে এবং আপনাকে ভাবতে হবে। তো দ্বিতীয় খুতবার পরে দ্বিতীয় দফায় যে আয়াতে কারিমে আমি আপনাদের সামনে পাঠ করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান জুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ওয়ামাল হায়া ফামান জুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জাত সুন্দরভাবে দায়িত্বহীনভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে প্রত্যেকটা যার মধ্যে প্রাণ রয়েছে তার মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু ঘটবে, আজকে হয় কালকে হয়। আর মৃত্যু যখন আমার আর আপনার ঘটবে, তাহলে এই মৃত্যুর একটা আতঙ্ক আমার এবং আপনার মধ্যে কাজ করা উচিত। কথাগুলো বলছি তো আমার গায়ের লোম ভাবড়িয়ে যাচ্ছে। কারণ জানেন, যখনই ভাবি যে আমি তো মারা যাব,
তাহলে আমার পৃথিবীতে আর কিচ্ছু থাকবে না, কোনো চিহ্ন থাকবে না, বাস্তবেই থাকবে না। আজকে যদি মারা যায়, ছেলে মেয়ে 2-4 দিন কান্নাকাটি করবে, স্ত্রীর যদি যৌবন থাকে হয়তো বিয়েও করে নিতে পারে, কেউ কারোর জন্য পৃথিবীতে থেমে থাকে না। আমি যে বিছানাটায় ঘুমাতাম, বিছানাটাও আমার আর থাকবে না। আমার অফিস, আমার কর্মজীবন, এই জায়গাটা অন্য কেউ দখল করে দিবে। আমার সম্পত্তিগুলো ছেলে মেয়েরা ভাগ করে নেবে। টাকা পয়সা কোনো আর আমি মালিকানা থাকবো না। অন্ধকার কবরে আমি নিথর হয়ে পড়ে রব। আমার কবরের পাশ দিয়ে আত্মীয় স্বজন, গ্রামবাসী, পাড়াপড়শি, বংশ, কত লোক চলাচল করবে। বন্ধু বান্ধব কেউ খোঁজ নেবে না, যে বন্ধু মারা গেছে কেমন আছে কবরে দিকে খোঁজ নেবে না। প্রিয় ভাই এবং বাবা জীবন, সবাই চলে যাবে। কবরের পাশ দিয়ে আমরা যাই না? আমাদের আত্মীয়, আমাদের রক্তের সম্পর্ক, আমাদের বন্ধু বান্ধবগুলো মারা যায়নি, তাদেরকে আমরা কবর যাই, কবর তাদের জন্য মাগফিরাত কামনা করতে যাই। তাহলে আমরা যদি নামাজি হয়ে না যাই, তাহলে বেনামাজি বন্ধু আমার এবং আপনার উপকার করবে। আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্ত্রী, বিবি, বাচ্চা সবাই রাস্তা বেয়ে চলে যাবে। আমার এবং আপনার পাপের শাস্তি, যদি পাপ পড়ে যায়, পাপের শাস্তি কবরেই পেতে থাকবো। আর একটা ভয়ঙ্কর কথা হচ্ছে, আমি বাপ, আমি গার্জেন, আমি অভিভাবক, আমি পরিবারের বড় ছেলে, যদি আমার ব্যর্থতায়, আমার দুর্বলতায় আমার পরিবারে কেউ বেনামাজি হয় আর আমি মারা যাই, আমার পরিবারে কেউ মদ পান করে হয় আমি মারা যাই, আমার পরিবারে কেউ জুয়াখোর হয় আমি মারা যাই, আমার পরিবারে কেউ আরো বিভিন্ন পাপ কাজে যুক্ত আমি মারা যাই। শুধু আমরা সাদকায়ে জারিয়া শুনি, টাকা পয়সা দান করলে সাদকায়ে জারিয়া হয়, এই করলে সাদকায়ে জারিয়া হয়। পাপের জারিয়ার কথা আমরা কজন জানি, কজন শুনি? আমি বেনামাজি ছেলে জন্ম দিয়ে যাওয়ার ফলে কবরে শুয়ে শুয়ে আমি পাপ পাবো। আমার শাস্তি আমার ছেলে ভাগ নিবে, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাগ নিবে। যেই সব বন্ধু বান্ধব নিয়ে মাস্তানি করেছি, গুন্ডামি করেছি, বংশের পাওয়ার দেখিয়ে মানুষের সাথে লম্পটি করেছি, মানুষকে মাস্তানি দেখিয়েছি, নরমকে চেপে দিয়েছি, গরমকে পারিনি, সেই সব বংশ, সেই সব ক্ষমতা, সেই সব বম্পেস্তুল কবরে আমার কাজে আসবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এই জন্য সূরা আল হাক্কার আয়াতগুলো খুব চমৎকার ভাবিয়ে তুলে, মা আগনা আন্নি মালিয়া, হায় আমার মাল ধন সম্পদ বরবাদ হয়ে গেল। হালাকা আন্নি সুলতানিয়া, আর আমার এই ক্ষমতা, এই সুলতানি, এই ক্ষমতা, এই দাপট, এই পাওয়ার, এটাও ধ্বংস হয়ে গেল। তাহলে মৃত্যু যতক্ষণ হতে বাকি ততক্ষণ এই দুনিয়ার বুকে আমার আপনার পাওয়ার, আর মৃত্যু হয়ে গেলেই সব শেষ। অতএব প্রিয় ভাই এবং বাবা জীবন, যে বিষয়টি বলছিলাম, যে বিষয়গুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে চূড়ান্ত সফলতা পেতে, সেটা হলো যে আজকে থেকেই আমাকে এবং আপনাকে মৃত্যুর খৌফ নিয়ে আসতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলছেন, সঙ্গী সাথী, আমি দেখতে পাচ্ছি অচিরেই তোমাদেরকে বিজাতীয়রা পা দিয়ে পিছে পিছে মারবে। হাদিসটার ভাবার্থ এরকম, কিতাবুল ফিতান সহিহ আল বুখারীতে বর্ণিত হাদিস। আমি অচিরেই দেখতে পাচ্ছি পৃথিবীর বিজাতীয়রা তোমাদের মুসলিমদেরকে পা দিয়ে পিছে পিছে মারবে, গুলি করে মারবে, গলা টিপে মারবে, জবাই করে মারবে, হত্যা করে মারবে, আরও কিছু করে মারবে। দেখতে পান না? গরুর মাংস নিয়ে যাওয়ার সন্দেহে মারছে, মুখে দাড়ি থাকাতে ট্রেনে মারছে। দেখতে পান না? কারণ কি জানেন? আল্লাহর একত্ববাদ ছেড়ে দেওয়া এবং কয়েকটি কারণ। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আমাদেরকে কাফের বেদিন বেঈমানরা মারবে, সেই দিন কি আমাদের সংখ্যাই কম হব? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বললেন, ক্বালু লা, না, সেই দিন তোমাদের সংখ্যা কম হবে না, তোমরা সংখ্যায় অধিক্য লাভ করবে। সাহাবীগণ আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী, হে আল্লাহর বন্ধু, বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে এত সংখ্যা থাকার পরেও আমরা মার খাবো, এটা কি করে হতে পারে? বাস্তবে কি তাই নয়? মনে করুন আপনার দলের সংখ্যা হচ্ছে 5000 জন, কারো দলের সংখ্যা হচ্ছে 500 জন, কিন্তু 5000 জন মার খাচ্ছে। এটা আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী। তিনি বলছেন এখানে একটা রহস্য রয়েছে। তোমাদের মধ্যে কাজ করবে আহন। আহন শব্দের অর্থ হলে দুনিয়ার লোভ, ভালোবাসা আর মৃত্যুকে ভয় পাওয়া। ভেবে দেখেছেন? কোন মুসলমান মৃত্যুকে ভয় পাবে না, মৃত্যুকে ভয় পাবে না, কিন্তু আমরা কাপুরুষ বলে মৃত্যুকে ভয় পাই। যে বাস্তব কথা, এই হক কথা মসজিদের মেম্বারে বলার জন্য কত লোক আমাকে গুলির হুমকি দিয়েছে, কত লোক হত্যার হুমকি দিয়েছে। আমার আওয়াজ বন্ধ করতে পেরেছে?
আরো বেশি বেশি প্রচার করছি আলহামদুলিল্লাহ। মুসলিম সমাজ থেকে হুমকি দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ, তাহলে কোন মুসলিম, কোন বীর পুরুষ, কোন কাপুরুষ মুসলমান ছাড়া কেউ মৃত্যুকে ভয় পায় না। কারণ মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। অর্থাৎ সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ, কিয়ামতের পূর্বে মানুষের মধ্যে দুনিয়ার লোভ লালসা কাজ করবে, বেঁচে থাকার আশা কাজ করবে, আর মৃত্যুর ভয় কাজ করবে। যখন এইগুলো কাজ করবে তখন মানুষকে কাফের বেদিন বেঈমানরা চারিদিক দিয়ে মেরে দিবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি আপনাদের সামনে দ্বিতীয় খুতবার পরে তৃতীয় নম্বরে যে হাদিসটি পাঠ করেছি, সেই হাদিসটি বলে আজকের আলোচনা গুটিয়ে ফেলবো। সেটা হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়ার জীবন মুমিন ব্যক্তি পরিচালনা করবে জেলখানার মতো, জেলখানার মতো, বন্দি কয়েদিদের মতো। আর কাফের, বেদিন, বেঈমান, নাস্তিক, লম্পট, লুচ্চা, লাফাঙ্গা, বাটপার, চোর, ছাচ্চর, ধাপ্পা বাজরা এই দুনিয়াকে ভোগ করবে জান্নাতের মতো করে। অর্থাৎ জো মার্জি ওহি কারো, কিসি কা ডর নেই, কিসি কা খৌফ নেই। যারা এইভাবে জীবন চালায় দুনিয়াতে, এরা বেশিরভাগই পরকালে যাবে জাহান্নামে। ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম কেউ একজন হতে পারে। কিন্তু যারা হক কথা বলতে গিয়ে ভয়, এই মারার হুমকি আসছে, হক কথা বলতে গিয়ে এই ভয় যে এই কি হয়ে যায় জানি না, এই হক কথা বলতে গিয়ে এই ভয়, মানে যারা আতঙ্কে থাকে, কষ্টে থাকে, বাধা বিপত্তি থাকে, এইভাবে চললে তাহলে পাপ হবে, ওইভাবে চললে পাপ হবে, দাড়ি কাটলে পাপ হবে, বেনামাজি থাকলে পাপ হবে, যারা এইভাবে চলে জেলখানার মতো, এটা হারাম, এটা হালাল, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা সুন্নাহ, এটা বিদআত, এটা তাওহীদ, এটা শিরক, যারা এইভাবে জীবন চলে তাদের জন্য জীবনটা হচ্ছে, দুনিয়াটা হচ্ছে জেলখানা। তাহলে যেই ব্যক্তি দুনিয়াকে জেলখানা বানাতে পারবে তার জন্য পরকাল জান্নাত হবে, আর যেই ব্যক্তি দুনিয়াকে জান্নাতে ভাবে চালাবে তার জন্য পরকাল জাহান্নাম হবে। হাদিস বর্ণিত সুনান তিরমিজি গ্রন্থের 2324 নম্বর হাদিস এবং ইবনে মাজাহ গ্রন্থের হাদিস নাম্বার 4113, সহিহ আহমদ গ্রন্থের 8090 এবং 9916 ক্রমিক নম্বরের হাদিসটি। আরেকটি হাদিস লাস্ট আপনাদের সামনে বলে আজকের আলোচনা গুটিয়ে ফেলবো, সেটা হচ্ছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, একজন মুমিন ব্যক্তির জীবনে, একজন মুসলিম ব্যক্তির জীবনে সবচেয়ে বড় সফলতার ধাপগুলো যেটা হতে হবে সেটা হচ্ছে কি, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের পূর্বে 2 রাকাত সালাত। আজকে মুসলমান এটা বুঝে না, ফজরের আগে 2 রাকাত সুন্নাত। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে, টাকা পয়সা, সোনা দানা, বাড়ি গাড়ি, প্রাসাদ, বিল্ডিং, যত কিছু আছে, খনিজ পদার্থ, আর যত সম্পদ হোক, সমস্ত সম্পদের থেকে মূল্যবান, বেশি দামি হবে ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত। বলি সুবহানাল্লাহ। বলেন আমরা আদায় করেছি? আমি নিজেকে সহ প্রশ্ন করছি, আমরা আদায় করছি? মাসে কদিন ফজরে আসি নামাজিরা? বেনামাজিরা তো নেই, কোনো সাগেরি মশলা নয়। আমরা নামাজিরা ফজরে কতদিন হাজির হই, কিন্তু ইমাম সাহেব একদিন যদি ফজরে ইমামতি করতে না পারেন, আমাদের মাথা ব্যথা শুরু। বিষয়গুলো ভাবুন, কারণ আমাকে আমারটা প্রশ্ন করা হবে, অন্যেরটা নয়। তবে যারা দায়িত্বশীল তাদেরকে, তার অধীনে যারা থাকবে তাদেরকে জিজ্ঞেস করা হবে। ইমাম সাহেবকে তার মুসল্লি নিয়ে জিজ্ঞেস করা হবে, বাপ মাকে তার ছেলে মেয়েকে নিয়ে জিজ্ঞেস করা হবে, গ্রাম্য সর্দার মহলকে তার দলে যতগুলো লোক আছে তাকে নিয়ে জিজ্ঞেস করা হবে, মেম্বার চেয়ারম্যান তার আন্ডারে তার বুথে যতগুলো লোক আছে তাকে নিয়ে জিজ্ঞেস করা হবে। প্রত্যেকটা সেক্টরে যে যত বড় দায়িত্বশীল তার হিসাব কিয়ামতের মাঠে তত ভারী। এই জন্য আমরা পদ নিতে চাই না ভাই। মসজিদ কমিটি বানাতে চাচ্ছে, লোহরপুর মাদ্রাসায় কমিটি বানাতে চাচ্ছিল, আরও বিভিন্ন জায়গায় চাচ্ছে, কিন্তু আমি পদ নিতে চাই না। নিজেরই পাপের হিসাব দিতে পারবো কিনা ভয় হয়, আবার অন্যের বোঝা কি করে নিব। সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন, বিষয়গুলো ভাবুন। মৃত্যু ভয় নয়, মৃত্যুকে স্মরণ করুন। মৃত্যুকে স্মরণ করলে দুনিয়ার লোভ ছুটে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা বেশি বেশি দুনিয়ার স্বাদ, পৃথিবীর স্বাদ নষ্টকারী বিষয়কে স্মরণ করো। আর পৃথিবীর স্বাদ নষ্টকারী বিষয় হচ্ছে মৃত্যু। মৃত্যুকে যে যত স্মরণ করতে পারবে দেখবেন তার জীবনে তত পাপ কম হবে। মৃত্যুকে যে যত স্মরণ করতে পারবে দেখবেন, শুধু আমরা আরেকটি বিষয় বলে নিই ছোট্ট করে, সেটা হচ্ছে মানুষের হকে আমরা ব্যর্থ, আল্লাহর হকে অনেকেই পার হয়ে যাব। সারা জীবন নামাজ পড়িনি, তওবা ইস্তেগফার করে নামাজ শুরু করেছি, আল্লাহ ক্ষমা করবে, কিন্তু ভাইয়ের জমি দখল করেছি, বোনকে বোনের হক দিনি, পাড়াপড়শির দুর্বল লোকটাকে 1 চর মেরেছি, গন্ডা মাস্তান দিয়ে জমি দখল করে নিয়ে এসেছি,
যে হক কথা বলেছে তাকে হুমকি দিয়েছি, মসজিদে এসে একটু দ্ব্যর্থহীনভাবে কড়া ভাষায় খুতবা দিয়েছে বলে হুমকি দিয়েছি, বিভিন্নভাবে যারা মানুষের হক নষ্ট করেছেন, কাউকে গালি দিয়েছেন, আপনার টেনশনে রাতে ঘুমাতে পারেনি, বিভিন্নভাবে যারা মানুষকে কষ্ট দিয়েছেন, সামান্য থেকে সামান্য পরিমাণ যদি দুনিয়ার জীবনে হাত পা ধরে ক্ষমা না নিয়ে যেতে পারেন, তাহাজ্জুদ করে 86 বার হজ করে কাবা ঘরের গিলাফ সারা জীবন ধরে কিয়ামতের মাঠে পার হওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। অতএব বিষয়গুলো ভেবে সফলতা অর্জনের চেষ্টা করতে হবে। সময় পেরিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, বাবা জীবন, আমি আপনাদেরই ঘরের সন্তান, কাউকে ব্যক্তিগতভাবে আক্রোশ দুঃখ কষ্ট দেওয়ার জন্য খুতবা দিই না, মূলত জাতির সংশোধনের জন্য, নিজের মুক্তি প্রাপ্তির জন্য, ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির আশাই মূলত যে জ্ঞানগুলো রয়েছে কোরআন এবং হাদিসের, যেহেতু অযোগ্য ছাত্র আমি, সেই হিসাবে তুলে ধরার চেষ্টা করি। অতএব আসুন আমরা বিষয়গুলো ভাবি, নিজেকে পরিবর্তন করি। সফলতা পেতে গেলে নামাজবিহীন সফলতা পাওয়া যায় না। প্রিয় ভাই এবং বাবা জীবন, আসুন মুসলিম হিসেবে নামাজ রাখি। এবং পুরুষের সৌন্দর্য বৈশিষ্ট্য হচ্ছে দাড়ি, যেটা ফার্জে আইন, দাড়ি রাখা ফরজ, টাকনুর উপরে পোশাক পরিধান করা ফার্জে আইন, এটা পরিধান করা ফরজ। আমরা এগুলো কবে মানব? মরে যাওয়ার পরে? সেখানে তো আর সুযোগ নেই। আসুন ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহ প্রত্যেকটা মুসলিম ভাই এবং বন্ধুগণকে, বাবা জীবনকে পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে নিজেদের জীবনকে গঠন করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ তাআলা যতগুলো কথা বললাম, সমস্ত কথাগুলো আগে আমাকে, তারপর উপস্থিত ভাই এবং বন্ধুগণকে মেনে চলার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ তাআলা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আগামী পর্ব থেকে অর্থাৎ সালাতুল আসর থেকে যাতে আমরা 5 ওয়াক্ত নামাজি সাচ্চা মুসলমান হয়ে যাই, আল্লাহ আপনি আমাদের সেই রকম ঈমান দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ তাআলা, আমরা মানুষ হিসেবে বলতে পাপ কাজ আমাদের জীবনে হয়েছে, আমাদের জীবনে জানা অজানা, প্রকাশ্যে গোপনে, দিনে রাতে, ছোট বড় যা পাপ করেছি, আল্লাহ আপনি এই জুমার দিনের ওসিলায় আমাদের পাপগুলোকে মাফ করে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ, আমাদেরকে পূর্ণাঙ্গ সেফায়ে কামিল আজিল দান করুন। আমাদের মধ্যে থেকে যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, বিশেষ করে আমার মা এবং নানি, আল্লাহ তাআলা আপনি তাদেরকে ক্ষমা করুন, তাদের কবরে শান্তি বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে ইতি টানছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিয়ে দেন, স্ট্যান্ডটা দিয়ে দেন। আপনি বলেন না, আপনি পাবেন না, এইদিকে রেখে